নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা যারা এখনও ভূমিহীন কৃষক বন্ধুর প্রকল্পের প্রথম কিস্তির 4,000 টাকা এবং যুবসাথী প্রকল্পের 1,500 টাকা এখনও পাওনি, তোমাদেরই জন্য এই মুহূর্তে বিডিও অফিসের তরফ থেকে পাওয়া গেল একটা দারুণ খুশির খবর। আজ থেকে প্রত্যেকেরই অ্যাকাউন্টে ঢুকবে, যারা এখনও পর্যন্ত টাকা পাননি প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে ক্ষেতমজুর প্রকল্পের টাকা এবং যুবসাথী প্রকল্পের টাকা। তোমাদের যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি তারা এই মুহূর্তে অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করো এবং দেখে নাও তোমাদের টাকা ঢুকেছে কিনা। কিন্তু প্রত্যেককে নিশ্চিত করছে বিডিও অফিসের ভিডিও স্যার যে যুবসাথী প্রকল্পের টাকা এবং ক্ষেতমজুর প্রকল্পের টাকা কিন্তু প্রত্যেকেই পাবে। আর যাদের টাকা ঢোকেনি তাদের কি করতে হবে, যুবসাথী প্রকল্পের টাকা এবং ক্ষেতমজুর প্রকল্পের টাকা কিভাবে অ্যাকাউন্টে ঢুকবে, যারা টাকা পাওনি তাদের কি করতে হবে, এই সম্পূর্ণ কিছুই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে থাকছে। জেনে নেওয়ার জন্য তোমরা প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা ভিডিওর শুরুতেই আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এবার থেকে আমরা কিন্তু প্রত্যেকটা স্ট্যাটাসই চেক করতে পারবো। ভূমিহীন কৃষক থেকে শুরু করে ক্ষেতমজুর, এছাড়াও যুবসাথী প্রকল্পের যারা আবেদন করেছিলেন, যারা এখনও টাকা পাননি, আপনারা প্রত্যেকেই কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন। দেখে নিন আপনারা কিভাবে আপনাদের স্ট্যাটাসটা চেক করে নেবেন। কৃষক বন্ধু প্রকল্পের জন্য যারা আবেদন করেছিলেন, আপনাদের স্ট্যাটাসটি চেক করবার জন্য সবার প্রথমে krishabandhu.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটটা সবার প্রথমে চেক আউট করতে হবে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, তারপর আপনারা দেখতে পাবেন কৃষক বন্ধু সম্পর্কিত এই অপশানে কৃষক বন্ধু সম্পর্কে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে ক্লিক করবেন স্ট্যাটাস জেনে নেওয়ার জন্য। সিলেকশন অপশানের পাশে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি দিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাসটি জেনে নিতে পারবেন। আপনারা আপনাদের আইডিটা এখানে সিলেক্ট করবেন। আইডি কার্ডের নাম্বারটা এখানে সিলেক্ট করবার পর আপনারা সার্চ অপশানে ক্লিক করলে আপনারা কৃষক বন্ধু সম্পর্কিত প্রত্যেকটা স্ট্যাটাসই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এবার আপনারা দেখুন, আপনারা যদি এই মুহূর্তে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান তাহলে আপনাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। ওয়েবসাইটটি ভিজিট করবার পর আপনারা দেখতে পাবেন আপনারা কিন্তু এই মুহূর্তে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন না, কারণ এখানে সার্ভার আন্ডার মেনটেন্স। এখানে সার্ভারের জন্য কিন্তু জোর কদমে কাজ চলছে। এখানে 10ই এপ্রিল থেকে 25শে এপ্রিল পর্যন্ত স্ট্যাটাস চেক করা যাবে না, কারণ সার্ভার আন্ডার মেনটেন্স। 25শে এপ্রিলের পর থেকে আপনারা আবারও পুনরায় কিন্তু আপনাদের স্ট্যাটাসটি চেক করতে পারবেন। এবার আমরা আলোচনা করব যুবসাথী প্রকল্পে যাদের টাকা ঢোকেনি তাদের কি সমস্যার কারণে টাকা ঢোকেনি সেটা নিয়ে কিন্তু আমাদের যে বিডিও অফিসের বিডিও স্যার আছেন তিনি কিন্তু সম্পূর্ণ ডিটেলসে ঘোষণা করে দিয়েছেন কেন টাকা ঢোকেনি, কি করলে আবার তাদের অ্যাকাউন্টে পুনরায় টাকা ঢুকবে। এই সমস্ত কিছুই আমি বলছি, একটু মন দিয়ে দেখে নাও। আপনারা যখন স্বনির্ভর বাংলা প্রকল্পের যে ক্যাম্পগুলো বসেছিল বা দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পগুলো বসেছিল, যেখানে গিয়ে আপনারা যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করে জমা করেছেন, আপনারা ফর্মটা তো জমা করে দিয়েছেন আপনাদের ডকুমেন্ট অ্যাটাচ করে। এবার তাড়াহুড়োর মাথায় ম্যাক্সিমাম ফর্ম কিন্তু ভুল ফিল আপ হয়েছে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা পেতে সমস্যা হচ্ছে। এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলছি, হয়তো অ্যাকাউন্ট নাম্বারের শেষে 0510 আছে, তাড়াহুড়োর মাথায় ফর্ম ফিল আপ করতে গিয়ে 0510 জায়গায় 0511 হয়ে গেছে। এই সমস্ত প্রবলেম যাদের ক্ষেত্রে হয়েছে তাদের কিন্তু অ্যাকাউন্টে কোনো মতে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে না। তাদের কি করতে হবে এবার তারা জেনে নিন। আপনাদের মধ্যে যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পের টাকা ঢোকেনি, আপনাদের কি করতে হবে, আপনাদের ডিস্ট্রিক্টের যে যুব কল্যাণ দপ্তরের অফিস আছে সেই দপ্তরের অফিসে গিয়ে যুব কল্যাণ দপ্তরের অফিসে গিয়ে আপনাদের যে সমস্যা সেটা কিন্তু লিখিত আকারে জমা করতে হবে।
অবশ্যই আপনাদের সমস্যাটা যখন লিখিত আকারে জমা করবেন তখন কিন্তু আপনাদের সাপোর্টিং ডকুমেন্টগুলো এখানে অ্যাটাচ করে দেবেন। আপনারা আপনাদের সমস্যা জানিয়ে আপনারা দরখাস্ত জমা করলেন। দরখাস্ত জমা করবার পর সেখান থেকে আপনারা রিসিপ্টটা সংগ্রহ করে নেবেন। এই আবেদনপত্র এবং এর সাথে অ্যাটাচ করা সাপোর্টিং ডকুমেন্টগুলো চলে যাবে আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট থেকে চলে যাবে ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে। যেখান থেকে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হয় সেই ডিপার্টমেন্টে চলে যাবে এই অ্যাপ্লিকেশন ফর্মগুলো। যুবসাথী প্রকল্পের টাকাগুলো যে ব্লক লেভেল থেকে ছাড়া হচ্ছে বা ডিস্ট্রিক্ট লেভেল থেকে ছাড়া হচ্ছে এমন কিন্তু এখানে কোনো ব্যাপার নেই। ফাইন্যান্স ডিপার্টমেন্ট কলকাতা থেকে যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু একদম ডাইরেক্ট চলে আসছে ট্রেজারি ডিপার্টমেন্টে। ট্রেজারি ডিপার্টমেন্টের মারফত কিন্তু একদম যুবসাথী প্রকল্পের টাকাগুলো পৌঁছে যাচ্ছে আপনাদেরই ব্যাংক অ্যাকাউন্টে। এটাই হচ্ছে একদম মেন প্রসেস। বিডিও অফিসের বিডিও স্যার কি বক্তব্য রেখেছেন সেই বক্তব্যগুলোই আমি আপনাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করলাম খুব অল্প কথায়, যাতে আপনারা প্রত্যেকেই অতি সহজেই বুঝতে পারেন। এবার দেখুন আপনাদের যাদের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তাদের তাহলে কি করতে হবে। আপনাদের ডিস্ট্রিক্ট লেভেলের যে যুব কল্যাণ দপ্তরের অফিস আছে সেই ডিস্ট্রিক্ট লেভেলে যুব কল্যাণ দপ্তরের অফিসে আপনাদের সকলকে যেতে হবে। সেখান থেকে আপনাদের একটি ফর্ম কিন্তু সংগ্রহ করে আনতে হবে। আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে ফর্মটি দেখতে পাচ্ছেন। এই ফর্মটি আপনাদের নিয়ে আসতে হবে আপনাদের ডিস্ট্রিক্ট এলাকার যুব কল্যাণ দপ্তরের অফিস থেকে। এছাড়াও যদি আপনারা ফর্মটি নিজেরা ডাউনলোড করতে চান নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদেরকে আবেদন ফর্মটি ডাউনলোড করবার লিঙ্কটি প্রোভাইড করে দেব। এটি হচ্ছে যুবসাথীর টাকা না পাওয়ার সমস্যা সংক্রান্ত আবেদনপত্র। আপনারা যারা এই মুহূর্তে আবেদন ফর্ম জমা করেছিলেন যুবসাথী প্রকল্পের টাকা পাননি, তারা যদি স্ট্যাটাস চেক করতে চান সেজন্য যদি যুবসাথী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালটি চেক আউট করেন, তাহলে কিন্তু আপনারা এই মুহূর্তে কিছুতেই পারবেন না আপনাদের স্ট্যাটাসটা চেক আউট করতে। কারণ সেখানে এই মুহূর্তে জোর কদমে কিন্তু কাজ চলছে। আপনাদের অ্যাকাউন্টে যাতে টাকা পৌঁছে যায় খুব তাড়াতাড়ি, সেই জন্য আপনাদের এই আবেদন ফর্মটি কিন্তু ফিল আপ করে জমা করে দিতে হবে আপনাদের ডিস্ট্রিক্টের যে যুব কল্যাণ দপ্তরের অফিস আছে সেই যুব কল্যাণ দপ্তরের অফিসে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে। যত তাড়াতাড়ি এই ফর্মটি জমা করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের যে টাকা না পাওয়ার সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু মিটে যাবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকাগুলো ক্রেডিট হয়ে যাবে। এবার আপনারা দেখুন, আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য এখনও আবেদন করেননি, আপনারা যারা নতুন, আপনাদের অ্যানেক্সার 1 এর নতুন আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। আর আপনারা যারা অলরেডি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য অ্যানেক্সার 1 এর নতুন আবেদন ফর্মটি ফিল আপ করেছেন কিন্তু এখনও পর্যন্ত যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছায়নি কৃষক বন্ধু প্রকল্পের, তাদের কিন্তু অ্যানেক্সার 1B-র ফর্মটি ফিল আপ করতে হবে। এটা তথ্য সংশোধনের ফর্ম। আপনারা প্রত্যেকেই অনস্ক্রিনে একটি আবেদন ফর্ম দেখতে পাচ্ছেন। আপনারা যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করেননি, যারা সম্পূর্ণভাবে নতুন, তাদের কিন্তু অ্যানেক্সার 1A এই আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য। এবার আপনাদের মধ্যে যারা অলরেডি কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্য আবেদন ফর্মটি ফিল আপ করেছেন কিন্তু এখনও পর্যন্ত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছায়নি, তাদের কি করতে হবে, তাদের এখানে অ্যানেক্সার 2B-এর যে আবেদন ফর্মটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, এই ফর্মটি আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা এখনও পৌঁছায়নি সেই টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এবার আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব টাকা না পাওয়ার কারণ ও সমাধানের ফর্ম। কী কারণে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও টাকা ক্রেডিট হয়নি। আপনারা যদি আবেদন ফর্ম ফিল আপের সময় ভুল তথ্য দিয়ে থাকেন, যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার IFSC কোডটি যদি ভুল হয়ে থাকে বা জমির তথ্যে কোনো ভুল থাকে, তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি। সেক্ষেত্রে আপনাদের কিন্তু টাকা পাওয়ার কারণ ও সমাধানের ফর্মটি ফিল আপ করতে হবে। অ্যানেক্সার 1B-এর যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি পূরণ করে
আপনাদের নিজস্ব এলাকার যে স্থানীয় কৃষি দপ্তর আছে সেখানে বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে আবেদন ফর্মটির সঙ্গে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করে। আপনারা আবেদন ফর্মটি কোথায় পাবেন? আপনারা কৃষক বন্ধুর অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে kishokbandhu.wp.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে নেবেন। অফলাইনের মাধ্যমে আপনারা যদি আপনাদের আবেদন ফর্মটি সংগ্রহ করতে চান তাহলে আপনাদের নিকটবর্তী যে কৃষি দপ্তর আছে, বিডিও অফিস আছে বা দুয়ারে সরকার যে ক্যাম্পগুলো আছে সেখান থেকে কিন্তু আপনারা এই ফর্মটা সংগ্রহ করতে পারবেন। এছাড়াও আপনারা আজকের ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা আপনাদেরকে অনলাইন আবেদন ফর্মটি ডাউনলোড করবার যে অফিসিয়ালি লিঙ্কটা রয়েছে সেটা প্রোভাইড করে দেবো। সেখান থেকে খুব সহজেই কিন্তু আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। অবশ্যই লিঙ্কটি চাওয়ার আগে কমেন্ট বক্সে আমাদেরকে কিন্তু জানাবেন আপনি কোন ফর্মটি পেতে চাইছেন। আপনি কি নতুনভাবে আবেদন করবেন সেই আবেদন ফর্মটি পেতে চাইছেন, না আপনার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি আপনি সংশোধন ফর্মটা পেতে চাইছেন, সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে একটি হেল্পলাইন নাম্বার আপনারা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এবার দেখুন, আমি আপনাদের প্রত্যেককে বলছি আপনারা কিন্তু সঠিক নথিপত্রগুলো সহ রেকর্ডেড জমির দলিল পর্চা সহ কিন্তু ফর্মটি পূরণ করে স্থানীয় কৃষি দপ্তরে জমা দিয়ে দিন খুব তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি ফর্ম জমা করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি আপনার প্রাপ্য টাকাটা পাবেন। সামনেই রয়েছে ভোট, এই নিয়ে কিন্তু খুব জোর কদমে কাজ চলছে। লেটেস্ট আপডেট অনুযায়ী কৃষি বন্ধু প্রকল্পে যারা টাকা পাননি এবং যুবসাথী প্রকল্পে যারা এখনও পর্যন্ত টাকা পাননি, আমরা এতটুকুই তথ্য আপনাদের জন্য সংগ্রহ করতে পেরেছি। আবারও যদি কোনো আপডেট আমাদের কাছে আসে আমরা নিশ্চয়ই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।